মহানায়ক উত্তম কুমার নিজের ঘর ছেড়ে কেন অন্য এক ঠিকানায় গিয়ে উঠলেন? আর সেই সম্পর্ক ভালোবাসা নাকি এক অদ্ভুত নির্ভরতা? আজ আমরা খুলে দেখব উত্তম কুমার ও সুপ্রিয়া দেবীর সম্পর্কের অজানা অধ্যায়। উত্তম কুমারের সঙ্গে সুপ্রিয়া দেবীর আলাপ বসু পরিবার ছবিটা করতে গিয়ে। সেই ছবি থেকেই তাঁর সুপ্রিয়া নামেরও উৎপত্তি। বেনুকে সুপ্রিয়া করেছিলেন পাহাড়ি সান্যাল, কিন্তু বসু পরিবার ছবির পরও উত্তম সুপ্রিয়ার কোনো সম্পর্ক তৈরি হয়নি। বরং ওই ছবির পর সুপ্রিয়া সরে গিয়েছিলেন ছবির জগৎ থেকে। বাবার সঙ্গে অশান্তি করে আচমকাই বিশ্বনাথ চৌধুরীকে বিয়ে করে চলে গিয়েছিলেন বৈদ্যবাটিতে। উত্তমের সঙ্গে সুপ্রিয়ার এরপর দেখা হয় হঠাৎই শ্যামলীর নাটক দেখতে গিয়ে। উত্তম কুমার তখন নাটকের প্রধান চরিত্র। নাটকের নায়িকা সুপ্রিয়ার বসু পরিবারের সহ অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, আর সুপ্রিয়া তখন ছবির জগৎ থেকে দূরে, বিশ্বনাথ চৌধুরীর স্ত্রী এবং অন্তঃসত্ত্বা। শ্যামলী দেখে মেকআপ রুমে গিয়ে সুপ্রিয়া প্রথমে দেখা করেন সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে। তারপর সাবিত্রী নিয়ে যান উত্তম কুমারের কাছে, কিন্তু সেটা নিছক দেখাই হয়। আসল দেখা হয় আরও পরে শ্বশুরবাড়িতে। সুপ্রিয়া তখন ফের ছবি করা শুরু করেছেন। আম্রপালি ছবি করার দৌলতে হালকা পরিচিতি পেয়েছেন। এক রাতে সুপ্রিয়ার ছোটদা আচমকাই উত্তম কুমারকে নিয়ে তার বাড়িতে হাজির। সেই রাতেই উত্তমের বিপরীতে 3টে ছবিতে সই করেছিলেন সুপ্রিয়া: উত্তর মেঘ, সোনার হরিণ ও শুনো বড় নারী। এই পর্ব থেকেই উত্তম সুপ্রিয়ার সম্পর্ক দানা বাঁধতে শুরু করলো। সেটা এতদূর পর্যন্ত গড়ালো যে শেষ পর্যন্ত নিজের স্ত্রীকে ছেড়ে উত্তম কুমার গিয়ে উঠলেন সুপ্রিয়ার সঙ্গে। সেই থেকে জীবনের শেষ পর্যন্ত সুপ্রিয়া কখনো উত্তম কুমারকে বাদ দিয়ে নিজেকে পরিচিত করতে চাননি। তোমাদের দাদা কিংবা আপনাদের দাদা ছিল তার মুখের বুলি, কিন্তু সব কিছুর সঙ্গে এই সম্বোধন জুড়ে দেওয়া কি তার নিছকই অভ্যেস ছিল, নাকি এর আড়ালে ছিল কোনো অঙ্ক? ব্র্যান্ড উত্তম কুমারকে নিজের করে নেওয়ার পরিকল্পনা। প্রশ্নচিহ্নটিকে আরও যৌক্তিকতা দেয় ইন্ডাস্ট্রির নানা গুঞ্জন। সেই গুঞ্জন বলছে, সুপ্রিয়ার সঙ্গে তো নিছক উত্তম কুমারেরই সম্পর্ক ছিল না, কলকাতা এবং মুম্বাই ইন্ডাস্ট্রির আরও নায়ক এবং পরিচালকের সঙ্গেও নাকি জড়িয়ে পড়েছিলেন সুপ্রিয়া। সেই সব খবর উত্তম কুমার যে পাননি তা নয়, একজন নায়কের সঙ্গে উত্তম কুমারের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল নাকি, এমনই এক কারণে। উত্তম সুপ্রিয়ার সম্পর্ক নিয়েও তো বিভিন্ন কথা হাওয়ায় ভেসেছে। গিরিশ মুখার্জি রোজে কান পাতলে শোনা যেত সুপ্রিয়ার করা আঘাতে রক্তাক্ত মহানায়ক মাঝরাতে হঠাৎই হাজির হয়েছিলেন নিজের স্ত্রী ছেলের কাছে। ঝগড়া হতে হতে নাকি সুপ্রিয়া আঁচড়ে রক্ত বার করে দিয়েছিলেন, ছিঁড়ে ফালা ফালা করে দিয়েছিলেন উত্তম কুমারের জামা। তবু শেষ পর্যন্ত দুজনে একসঙ্গে ছিলেন। কেউ কেউ বলেন উত্তম কুমার বেরিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু সুপ্রিয়া নাকি স্ক্যান্ডালের ভয় দেখিয়েছিলেন। আবার কারো মতে সুপ্রিয়ার মতো একজনকেই উত্তম কুমার পাশে চেয়েছিলেন। সুপ্রিয়া ছিলেন বলেই উত্তম কুমার বিভিন্ন বিপর্যয় থেকে শেষ পর্যন্ত বেরিয়ে আসতে পেরেছিলেন। বিতর্ক তো কম ছিল না। উত্তম কুমারের সঙ্গে তার সম্পর্কের সামাজিক পরিচিতি নিয়ে বিতর্ক, সোমাকে দত্তক নেওয়া নিয়ে বিতর্ক, সবচেয়ে বড় বিতর্ক উত্তম কুমার পাশে থাকায় কি সুপ্রিয়ার কেরিয়ার বেশি মাইলেজ পেয়েছে, নাকি উত্তম কুমার যে শেষ পর্যন্ত নানা দুর্বিপাক থেকে বেরিয়ে এসেছেন তার পিছনে ছিল সুপ্রিয়ার ভূমিকা। দুই মতের পক্ষে বিপক্ষে যুক্তির শেষ নেই। যেমন শেষ নেই গিরিশ মুখার্জি রোডের সঙ্গে ময়রা স্ট্রিটের দ্বন্দ্ব টানাপোড়েনের। তবে একটা তথ্য কবুল না করে উপায় নেই, মৃত্যুর আগে পর্যন্ত উত্তম কুমারের প্রধান ঠিকানা ছিল ময়রা স্ট্রিটে। সেখানেই অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন, আর তারপরেই বিচ্ছেদ। এই বিচ্ছেদ নিছক উত্তম কুমারের মৃত্যুতে হয়নি, হয়েছিল আরও গভীর জায়গা থেকে। উত্তম কুমার মারা যাওয়ার পর মহানায়কের মরদেহ সুপ্রিয়া পাননি, পেয়েছিলেন উত্তম কুমারের পরিবার। সারা জীবন উত্তম কুমারের সঙ্গে থেকে শেষ পর্যন্ত সুপ্রিয়াকে সরে যেতে হয়েছিল। এমনকি উত্তম কুমারের মৃত্যুর পর টালিগঞ্জ আর তাকে বিশেষ সুযোগ দেয়নি। মোকদ্দমায় জর্জরিত থাকতে হয়েছে সুপ্রিয়া দেবীকে। এক নজরে দেখে নেওয়া যাক সেই মামলাগুলি। উত্তম কুমার চলে যাওয়ার পর থেকে খবরের কাগজে বারে বারে দেখা গিয়েছে সুপ্রিয়া দেবীর নাম। সৌজন্যে বেশ কিছু আইনি জটিলতা আর মামলা। 1980 সালে উত্তম কুমারের মৃত্যুর পর তাঁর সম্পত্তির মালিকানা দাবি করে
সুপ্রিয়া আদালতের শরণাপন্ন হন। তিনি উত্তম কুমারের স্ত্রী এবং তার মেয়ে সোমা চৌধুরী উত্তম কুমারের দত্তক কন্যা। এমনই ছিল দাবি। উত্তম কুমারের মা চপলা দেবী, স্ত্রী গৌরী দেবী এবং পুত্র গৌতম একটি পাল্টা মামলা করেন, যাতে বলা হয় উত্তমের সঙ্গে সুপ্রিয়ার কখনো বিয়ে হয়নি। সুপ্রিয়ার কথায় মালাবদল হয়ে থাকলেও আইনত বিয়েটি সম্ভব নয়, কারণ গৌরী চট্টোপাধ্যায়ের সঙ্গে উত্তমের ডিভোর্স হয়নি। সোমাকে দত্তক নেওয়া নিয়েও তাঁরা প্রশ্ন করেন। লম্বা মামলার পর ইনজাংশন দেয় কোর্ট এবং শেষে সুপ্রিয়া দেবীর হার হয় মামলায়। বিচারক রায় দেন সুপ্রিয়া উত্তমের আইনি বিয়ে হয়নি, ফলত সুপ্রিয়ার সম্পত্তির দাবি বা নিজেকে স্ত্রী বলে কোথায় পরিচয় দিতে পারেন না। উত্তমের সঙ্গে সোমার দত্তকের ডিক্রিতে গৌরী চট্টোপাধ্যায়ের সই ছিল না, ফলে সেটিও অবৈধ। চট্টোপাধ্যায়ের পরিবারের কাছেই যায় উত্তম কুমারের সম্পত্তি। তার আগে যথেষ্ট কাদা ছোড়াছুড়ি হয়েছে। উত্তম কুমারের ডায়মন্ড হারবারের বাড়িতে তালা লাগিয়েছেন, লাউডন স্ট্রিটের বাড়ি বিক্রি করে দিয়েছেন, মুম্বাইয়ের পালি হিলসের বাড়ি আগেই বিক্রি করেছেন, বিমার কাগজ আটকে রেখেছেন ইত্যাদি নানা অভিযোগ ছিল সুপ্রিয়া দেবীর বিরুদ্ধে। এই মামলাটি ছাড়াও অন্য মোকদ্দমাগুলির কথা বলি। অপ্সরা অপেরা নামে যাত্রার দল নিয়ে দুটি মামলা হয়েছিল। 1988 সালে অপ্সরার মালকিন হিসেবে সুপ্রিয়া এবং সোমাকে আদালতে ডাকা হয়। অপ্সরার কোনো বৈধ কাগজপত্র ছিল না বলে। আর একবার অপ্সরা শো করে রাতে ফেরার পথে মিনাখা থানার পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন সুপ্রিয়া। পুলিশের অভিযোগ ছিল সুপ্রিয়া কর্তব্যরত অফিসারকে চড় মারেন এবং তাঁর দলবল থানায় হামলা করে। গুরুতর অভিযোগের পাল্টা হিসেবে আদালতে আগাম জামিন চেয়ে সুপ্রিয়ার দাবি ছিল, দুই পুলিশকর্মী তার শ্লীলতাহানি করার চেষ্টা করেন এবং পরে থানায় তাঁর অভিযোগ নেওয়া হচ্ছিল না। 1982 সালে একটি ঠিকাদারি সংস্থার কর্তা সুপ্রিয়ার বিরুদ্ধে অভিযোগ আনেন যে তিনি বেশ কিছু কাজ করিয়ে টাকা দিচ্ছেন না। শেষ ঘটনাটি সুপ্রিয়ার গয়না নিয়ে। বিমানবন্দর থেকে সুপ্রিয়ার বেশ কিছু গয়না চুরি যায়। তিনি অভিযোগ করেন 4 লক্ষ টাকার গয়না খোয়া গিয়েছে। চোর ধরা পড়ে, পাওয়া যায় কিছু গয়নাও, কর বসানো হয় গয়নায়। আশ্চর্য! তখন সুপ্রিয়া বলতে শুরু করেন, মাত্র 60,000 টাকার গয়না ছিল, কর্তৃপক্ষ অকারণে বেশি কর বসাচ্ছেন।